গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করিনি, আসলে গতকাল রাত্রিবেলা ব্লগটা আপলোড করে ঘুমোতে ঘুমোতে প্রায় 4:30 বেজে গেছে। আর সকালবেলায় উঠেছি তখন বাজছে 10:30। তবে কি সারা দিনের ঘুমেও কিন্তু রাতের ঘুম কমপ্লিট হয় না, মাথাটা প্রচণ্ডই ধরেছিল আর চোখটা দিয়ে ব্যথা করছিল। সেজন্য সকাল থেকে না আর ব্লগ করার একদমই এনার্জি পাইনি, তাই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। সন্ধ্যেবেলা ওঠার সাথে সাথে মা এখানে চা করলো, বলতে পারো একরকম চা করেই আমাকে ডেকেছে। আর এখন এই সন্ধ্যের টাইমটা এত প্রচণ্ড মশা হয়, জানলা দরজা খুলে বসলে না মশার কামড়ে থাকা যায় না। আর ঘরে যে জানলা দরজা বন্ধ করে বসবো তারও উপায় নেই, কারণ প্রচণ্ড গরম। বৃষ্টি যতক্ষণ হচ্ছে ততক্ষণই স্বস্তি, তারপর আবার বীভৎসই গরম লাগছে। আর এখানে মার সাথে কিছু গুরুতর বিষয় আমি ডিসকাস করছিলাম, যদিও সেটা আমার এই মুহূর্তে মনে নেই। আর আজকে মা করবে ঘুগনি। আমার তো ঘুগনি খেতে ভীষণ ভালো লাগে, আর মা ঘুগনিটা বেশ সুন্দর সিম্পলভাবে বানায়, কিন্তু আমার মার হাতের ঘুগনি বেস্ট মনে হয়। তো সেটারই প্রিপারেশন মা এখানে স্টার্ট করে দিয়েছে। আমি বহরমপুরে আসার পর এর আগেও একদিন মা ঘুগনি করেছিল, তবে সেদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিনা আমার মনে পড়ছে না। তবে আজকে যেহেতু যাওয়ার দিন একদম কাছাকাছি চলেই আসছে, সেজন্য মাকে বলেছিলাম একটু ঘুগনি করতে, সেটাই মা এখানে করছিল। আর আমি এদিকে বিছানাটা গোছাতে চলে এসেছি। বাইরে আবার মেঘমেঘ করছে, আর এই জানলাটার অবস্থা একদমই খারাপ হয়ে আছে। আসলে ঝড়ের জন্য পাতা ধুলো সবকিছু উড়ে এই জানলাটার মধ্যে এসে জড়ো হয়েছে, তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে। দেখি যদি এখন না হয় কালকে দিনের বেলা অবশ্যই করে পরিষ্কার করে দেবো। তবে আগে খাটটা গুছিয়ে নিই। গতকালের ব্লগে তোমাদের সকলের কমেন্টস পড়ে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এখন যা চলছে সেটা নিয়ে আমি আমার ব্লগে কোনো কথাই বলিনি, কারণ কি বলবো বলো তো, আর আমি বললেই কি সমস্যার সমাধান হবে? 100টা কথা বলতে ইচ্ছা করছে বিশ্বাস করো, তবে সব থেকে বেশি যেটা ইচ্ছা করছে, যে মানুষগুলো এরকম ঘটনা ঘটাতে পারলো তাদের চেহারাগুলো একবার চোখের সামনে দেখতে। শুনেছি তাদের মধ্যে একটা মেয়েও ছিল, আমি জানি না মেয়ে হয়ে কিভাবে আর একটা মেয়ের এরকম সর্বনাশ চোখের সামনে দেখতে পারলো। অনেকে বলছে দোষীদের ফাঁসি দেওয়া হোক, এটা হোক ওটা হোক, তবে আমার মনে হয় এই ঘটনাটার জন্য ফাঁসির শাস্তি খুব ছোট হয়ে যাবে, নিমেষের মধ্যেই শেষ। যতটা কষ্ট দিয়ে তার প্রাণটা নেওয়া হয়েছে, ঠিক ততোধিক কষ্ট দিয়ে এই মানুষগুলোর প্রাণ নেওয়া হোক, তাহলে যদি পরবর্তীকালে এই সমস্যার সমাধান হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভাবলেই অবাক লাগছে, এখনো কিছু মানুষ বলছে মেয়েটা সেখানে একা যাওয়া উচিত হয়নি। আচ্ছা, তার ওটা কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র কিন্তু মন্দিরের সমান, সে কি করে ভাববে বলতো যে তার সাথে ওখানে এরকম ঘটনা ঘটবে? সব সময় মেয়েদের দিকে আঙ্গুলটা তোলা হয় যে মেয়েদের অচেনা ছেলেদের সাথে বন্ধুত্ব করা উচিত না, তাহলে কি করে একটা বাচ্চা শিশুকে তার বাবা ধর্ষণ করতে পারে? ছোট পোশাক পরার জন্য মেয়েটার সাথে এরকম হয়েছে, অনেক সময় বলা হয় দেখবে, তাহলে কি করে এই মেয়েটার সাথে সেরকম হলো? সে তো নিশ্চয়ই কোনো পার্টি বা ক্লাবিং এর ড্রেস পরে এখানে ছিল না। আসলে কি বলতো, কিছু মানুষের মানসিকতাটাই ঠিক না। তুমি যতই যাই করে নাও না কেন, তোমার সাথে যদি তার খারাপ করার মানসিকতা থাকে তাহলে সে সেটা করার চেষ্টা করবেই। সবাই এটা নিয়ে প্রতিবাদ মিছিল করেছে, আমার হয়তো যাওয়া হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে যাওয়ার জন্য সেফ ফিলই করিনি। আমার ও বাড়িতে ছিলাম আমি তখন, আমি কার সাথে যাব? আমার বাবা বা মা কারোর পক্ষে পসিবল ছিল না ওইখানে আমাকে নিয়ে যাওয়া। আর তাছাড়া রিন্টু তো এখানে ছিল, যে ও থাকলে ওর সঙ্গেও না হয় যেতে পারতাম। আমি যে ওখান থেকে রাত্রিবেলা ফিরবো একা একা, সেটাই বা ফিরবো কি হিসাবে? সারাদিন সোশ্যাল মিডিয়াতে শুধু এই পোস্ট, এই ভিডিও, নতুন কি আপডেট আসলো এই সবই দেখছি। তবে সত্যি কথা বলতে মন থেকে চাই খুব তাড়াতাড়ি এই দোষীরা শাস্তি পাক, আর এই মানুষগুলো একদম সবার সম্মুখে আসুক। এই মানুষগুলোকে দেখার বড় ইচ্ছা, বিশ্বাস করো। গুড ইভিনিং। আজকে ভাবলাম সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করব, কারণ প্রত্যেকদিন তো সকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তো একটু অন্যরকম কিছু হবে। তো সন্ধ্যেবেলা উঠে প্রথমে ও ঘরে গিয়েছিলাম, একটু চাটা খেয়ে এলাম। তারপরে তো দেখলে এদিকে পেছন দিকে এতগুলো জামা ভাঁজ করেছি, আরো প্রচুর জামা আছে। আর আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচন্ড গরম, তবে এখন কেমন একটা গুমোট ধরে আসছে আর মেঘ গুড়গুড় করছে। মা দোকান যাবে, বললাম তুমি আগে দোকান থেকে ঘুরে আসো, কারণ যদি কারেন্ট চলে যায় আমার ভয় লাগবে। তো ওই জন্য মা এখন তাড়াহুড়ো করে দোকান যাচ্ছে, আসার পর ঘুগনি হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এদিকে আমি ফোনও চার্জে বসিয়ে দিয়েছি, কারণ কারেন্ট চলে গেলে তাও মানিয়ে নেওয়া যায়, কিন্তু যদি ফোনে চার্জ না থাকে টাইম কাটতেই চায় না। ফোনে একটু গান শুনলাম বা ব্লগ দেখলাম তাও টাইম কেটে যায়। তো ওই জন্য ওটাকে চার্জে বসিয়ে দিয়েছি। এই ফোনটাকেও চার্জে দিতে হবে, এটাতেও চার্জ নেই। আর ওদিকে মা এখন বেরোনোর প্রিপারেশন নিচে ঝোলা ঝাপটা গুটিয়ে।
মা ওদিকে দোকান থেকে চলে এসেছে আর এদিকে আমি লাইট অফ করে বসে বসে ব্লগ এডিট করছিলাম। মা আসার সাথে সাথে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, কারণ ওই যে তখন মটরটা ভিজিয়ে রেখেছিল সেটাই এখন আলু দিয়ে সব কিছু একসাথে করে সেদ্ধ করতে বসাবে প্রেশার কুকারে। আমি ভেবেছিলাম কিছুটা মটর আর আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে কুচিয়ে যেরকম মাখানি হয় ওরকম করে একটু খাবো। আসলে কিছু এরকম খেতে ইচ্ছা করছিল, সর্দির মুখে দেখবে এরকম খেতে খুব ভালো লাগে। তবে শেষমেশ সেটা আর খাওয়া হয়নি, কারণ পাড়ায় ফুচকা এসেছিল, তো আমি ওই ফুচকাই খেতে যাব। আগের দিনের ব্লগে তোমরা আমাকে জানিয়েছো যে আমার ভিডিওর জন্য তোমরা ওয়েট করেছিলে। আমার নিজের কাছেই বড্ড খারাপ লাগছিল জানো তো কমেন্টগুলো পড়ে। একদিকে যেমন ভালো লাগছিল যে তোমাদের এতটা ভালোবাসা পাচ্ছি, তার পাশাপাশি ওই যে ভিডিওটা দিতে পারিনি সেটার জন্য কিন্তু সত্যি একটা খারাপ লাগাও আছে। আর আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম, আজকে সারাটা দিন আমার ভীষণ খারাপ গেছে। দেখবে লাইফে এমন কিছু সত্যি কথা থাকে যেটা কানে একদম ত্রিশূলের মতন বাঁধতে থাকে। তো আমিও এমন কিছু আজকের ডেটে দাঁড়িয়ে জানতে পেরেছি যেটা আমাকে না মানে পুরো ভেঙে রেখে দিয়েছে। কি বৃত্তান্ত সব কিছু নিয়ে ডিসকাস করা যায় না সোশ্যাল মিডিয়াতে, তো সেই বিষয়টা আমি চেপেই গেলাম। তবে তোমাদের এই কমেন্টগুলো আজকের দিনটায় আমায় একটু হলেও মনে আনন্দ দিয়েছে, মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে। তো তোমাদের সকলের কাছে না আমি সত্যি মন থেকে অনেক কৃতজ্ঞ। বিশ্বাস করো, আমার একটা প্রবলেম হয় জানো তো, কোনো কথা যেটা আমার মনকে আঘাত করে সেটা আমার কানে বারংবার বাজতে থাকে, আর সেই জন্য না প্রচণ্ড গলার কাছটা থেকে বেঁধে এসে মানে বুক ব্যথা শুরু হয়ে যায়। তো সেরকম সারাটা দিন আজকে আমার প্রচণ্ডই বুকে ব্যথা হচ্ছিল। লাইফে এমন কিছু পরিস্থিতি থাকে সেটা চেঞ্জ করা যায় না। কেউ যদি তোমার সামনে একরকম আর তোমার পেছনে আর এক রকম হয়, তুমি কতই তাকে ধরে বেঁধে রাখবে ভাবো। তোমার অসহায়তার সুযোগটা যদি কেউ নেবে মনে করে, তাহলে সে সেটা নেবেই। সেটা তার মন মানসিকতা, সেটা তুমি কখনোই চেঞ্জ করতে পারবে না। কিন্তু কি বলতো, কিছু কিছু জিনিস চোখে জল আর আনে না, কিন্তু ওই মনে একটা দাগ তো কাটেই। সেটা ওভারকাম করতে একটু সময় লাগে। তবে আগের থেকে জানো তো আমি এখন অনেক স্ট্রং। যে কোনো জিনিস চট করে আমার চোখের জল তো আনেই না, কিন্তু আমি সেগুলো নিয়ে আর আগের মতন ভিক্ষে চাইতেও বসি না। তবে ওই এখনও পুরোপুরি পাথর বানাতে পারিনি নিজেকে। চেষ্টা করছি আস্তে আস্তে এই সিচুয়েশনগুলো থেকেও বেরাতে পারবো। নিজেরটা নিয়ে স্বার্থপরের মতন হয়তো বাঁচতে আমিও শিখে যাব। যাক, অনেক ভারী ভারী কথা আজকের ব্লগে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমাদের বোর করিনি, আর যদি বোর করে থাকি তাহলে সরি। ওদিকে মার তো দেখলেই ঘুগনি হয়ে গেছে, তার সাথে আমি এখন রুটিটা করে নেব। রুটি তো আমি এখন করার রোজই চেষ্টা করছি। চেষ্টা করতে করতে একদিন হয়তো একদম পারফেক্ট করতে পারবো। আর যেদিন আমি বলেছিলাম আমি রুটি করতে পারি না, তোমরা অনেকেই আমার সাথে বলেছিলে যে তোমরাও রুটি করতে পারো না। তো আমি একা নই, এটা ভেবেও ভালো লাগে। তোমাদের পাশে পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্যের। তোমাদের এই কমেন্টগুলো, তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া, এগুলো আমার কাছে খোলা হাওয়ার মতন। তো আশা করছি তোমাদের পাশে নিয়ে বাকি জীবনটা ভালোভাবেই কাটাতে পারবো। বাবা মার আশীর্বাদ, ভগবান তো পাশে আছেই। চলো আজ তবে আসি, টাটা।